মধ্যরাতে গুজবে সমবেত হওয়া জামাত শিবির ও বিএনপির কর্মীরা বগুড়ায় পুলিশের 15টি স্থাপনা এবং নন্দীগ্রাম উপজেলা পরিষদের 17টি সরকারি অফিস পুড়িয়ে দেয়। এ সময় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের ঘরবাড়িতেও আগুন দেয় তারা। এসব ঘটনায় 10টি হত্যাসহ 59টি মামলায় আসামি করা হয় কমপক্ষে 1.25 লাখ মানুষকে। কিন্তু এসব মামলার বেশিরভাগেরই তদন্ত এখনো শেষ হয়নি। বেশিরভাগ আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যে সকল আসামি আমরা গ্রেপ্তার করতে পারিনি তারা উচ্চ আদালত বা আদালতে হাজির হয়ে জামিন নিয়েছে। তো অধিকাংশ মামলাই এখন বিচারিক পর্যায়ে আছে এবং আশা করা যায় যদি সুষ্ঠুভাবে সাক্ষ্য উপস্থাপন করা যায় তাহলে এই সকল ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ এবং নারকীয় তাণ্ডব চালানোর সঙ্গে যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পুলিশের তদন্তে উঠে এসেছে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের সময় গান পাউডারের মতো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। এতে দ্রুত আগুনে পুড়ে যায় মূল্যবান সম্পদ ও নথিপত্র। এসব তথ্যের ভিত্তিতে আদালতে দাখিল করা অভিযোগপত্র আর মামলার অগ্রগতি সম্পর্কে জানালেন সরকারি এই কৌশলী। 44টি মামলার মধ্যে পুলিশ 21টি মামলায় চার্জশিট দাখিল করেছে এবং বাকি 21টি মামলা তদন্তাধীন আছে। 2টি মামলায় এফআইআর দিয়েছে। তার মধ্যে যে সমস্ত মামলায় অভিযোগপত্র পুলিশ দাখিল করেছে সে সমস্ত মামলার বিচার কার্যক্রম চলছে। সহিংসতার এসব ঘটনায় জামাত শিবির কর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করে নারী, শিশু আর বৃদ্ধদের। এদের মধ্যে গুলিতে মারা যায় 10 জন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।